বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ২৭/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। বেশ কয়েকটা বোন সকাল থেকে ফোন করছে যে আপু আমাদের ব্যবস্থা তাড়াতাড়ি করো। তো আমি তাদের নাম ধরে ধরেই বলছি। কেউ আবার কাউকে কিন্তু যেন খোঁটা না দেয় যে এই নামের সাথে কিন্তু একজনের নাম কিন্তু আরো ১০ জনের নাম হয়। অতএব মানে কেউ যাতে বিভ্রান্ত না হয় এটা আমার অনুরোধ। একটা বোন ও বনানীতে থাকে, ওর নাম মোনা, ওর মা সহকারে খুব অস্থির বোনটা। ওর ৪৫ এর মতো বয়স, ৫ ফিট ৪ লম্বা, ওর নিজের বিজনেস আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ওর নাম হচ্ছে সোমা, ওর ৩৫ এর মতো বয়স, ৫ ফিট ৩ লম্বা, ফর্সা সুন্দর, মধ্যবিত্ত পরিবারের মধ্যে, মেয়েটা ভালো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ও হচ্ছে পুরান ঢাকায় বাসা, লুৎফুন নাহার, ওর বয়সে ৪৩-৪৪ হয়ে গেছে, শর্ট ডিভোর্স, ইন্টার পাস, মেয়েটা খুব মানে অনেকে আছে বাচ্চা কাচ্চা চায় না সেই টাইপের মেয়ে, আপনারা যোগাযোগ করে দিতে পারেন। আরেকটা বোন শিল্পী, ও মোহাম্মদপুরে থাকে, ও বিধবা, ওরও ৪৫ এর মতো বয়স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন স্বপ্না, ও হচ্ছে মানে বাচ্চা কাচ্চা যারা না চায় সেই টাইপের মেয়ে, ওর বয়স ৪০, ও বাসাবোতে বাসা, ও ইন্টার পাস, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন সাথী, ও বরিশালে বাসা, বরিশালের পাত্রী, ওর ওর হচ্ছে ওরও ৪০ এর মতো বয়স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিধবা তুলি, ও মালয়েশিয়াতে আছে, ওরও বয়স ৩৭ এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিধবা সালমা, পুরান ঢাকাতে বাসা, ওরও ৪৫ এর মতো বয়স, ওর জন্য একটা ভালো, যারা বিয়ে করবে ভাই তারাই যোগাযোগ করো, কারণ এখানে মেয়েরা অনেক চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য কিন্তু তারা আমাদের কাছে আসছে বিয়ের জন্য। অতএব বিয়ের চিন্তা ভাবনা নিয়ে কথা বলতে হবে। আরেকটা বোন ইশরাত, ও বাসাবোতে বাসা, ওর বয়স ৩৩-৩৪ এর মতো হবে, ওর ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ব্যাংকার, ও মানে খুব অরিড অবস্থায় আছে, মাও মারা গেছে, বাবাও মারা গেছে, উত্তরাতে ৭ তলা বাড়ি, মেয়ের ডিভোর্স হয়ে গেছে, শর্ট ডিভোর্স, ওর নাম শেলি, ও ব্যাংকে জব করে, ও একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ওর বাসায় থাকবে এরকম কোনো আপত্তি নাই। কিন্তু কেউ কিন্তু লোভনীয় অফার না, এটা কিন্তু তার পছন্দ হতে হবে। গ্রামের রসে কিন্তু এগুলি নিবে না। আরেকটা বোন, ওর হচ্ছে আরেকটা বোন ফোন করছে, তার দেখি। আপা আসসালামু আলাইকুম। জি আপা, এই সিভি গুলি কালকে অফিসে যায়নি তো আজকে পাঠাবো। আর ওর সিভিটা একটু দেন না আপা। দিছি তো, সিভি দিছি, দিছেন? প্রথমে সিভি দিছি, পরে ও ছবি দিছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি পাঠাচ্ছি, সিভি দাঁড়ান। পিডিএফ করা, পিডিএফ করা, আচ্ছা আপনার আমি লোককে দেখে বলে আমি হ্যাঁ পিডিএফ হ্যাঁ করা। আমি দেখে পাঠাচ্ছি। ওকে। ওনার মেয়ে এখন লন্ডনে থাকে একটা। আগে অবশ্য তার বড় মেয়েকে বিয়ে দিছি, তারা লন্ডনেই থাকে। এখন এই ছোট মেয়ে লন্ডনে গেছে বিয়ে দেওয়ার জন্য। দেখি ও পিডিএফ করা, জুবাইদা, জুবাইদা, ওদের বাসা এখানেই। ওরা আগে ছিল বাসাবোতে, তখন বিয়ে হয়েছে, সে অনেক বছর আগের কথা, ২০০৪ বা ৫ মনে হয়। তো ওনার এখন এই মেয়ের ডেট অফ বার্থ 97, ৫ ফিট ৩ লম্বা, বিএসসি, এমএসসি করতেছে ইউনিভার্সিটি, এখন লন্ডন, সেন্ট্রাল লন্ডন। বাহ! বাবা বিজনেসম্যান, অ্যাসিস্ট্যান্ট মিনিস্ট্রিতে ছিলেন, এখন তার
যাক ওর জন্য একটা আবার আমার এখন অন্যদিকে মোড় চলে গেছে। তো আমার মনে হয় বায়োডাটার ছবি নিয়ে যারা বিয়ে-শাদীর চিন্তাভাবনা করছেন, আপনারা একটা নির্ভরযোগ্য আস্থাশীল একটা প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন। আমি যে আস্থাশীল সেটাও না। বিয়ে-শাদী আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আপনার জুড়ি যেখানে লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। তবে আল্লাহ বলছে চেষ্টা করতে হবে এবং নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণের মাঝেই আপনার সফলতা আসবে, অন্য কোনো এতে না। তো মোটামুটি বেশ কয়েকটাই পাত্র-পাত্রী আসতেছে। আপনারা যারা নতুন এড হতে চাচ্ছেন আসেন। আসলে ইনশাআল্লাহ একটা না একটা মিলে যাবে। আপনারা কোনো টেনশন করেন না। কারণ আমাদের চেষ্টা অব্যাহত আছে। আরেকটা বোন এটা খুব জরুরি ভিত্তিতে দরকার। তানজিনা ও হচ্ছে ব্র্যাকের অনেক বড় একটা পদে আছে। ওরও ডিভোর্স হয়ে গেছে। ৪০ ৫ ফিট ২ লম্বা, ফর্সা, সুন্দর হিজাব পরে। ও একটা চাকরিজীবী ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন সরকারি চাকরি করে, ওরও বয়স ৪৫, ও বিধবা। খুব অরিড অবস্থায় আছে। বলল যে, "আপু তুমি আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো।" আমি তো জানি আমার বোনদের কষ্টটা। কিন্তু ছেলেরা তো বুঝবে না আমার বোনদের যে কত প্রয়োজন বিয়েটা। এটাই হচ্ছে কথা। আরেকটা বোন ঋতু, ওর বয়স ৫০, ও হচ্ছে থাকে আমেরিকাতে ছিল, এখন দেশে আসছে। একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। একমাত্র মেয়ে আমেরিকাতেই আছে। মেয়ে এখন সে খুব নিঃসঙ্গ অবস্থায় আছে। "আপু আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো।" আচ্ছা, তো সবাই দোয়া করবেন আমার এই বোনরা যাতে আরেকটা বোন গুলশানে বাসা ফারিয়া, ওরও বয়স ৫০, ও বিধবা। ও ৫ ফিট ৪ লম্বা, ওর নিজের বিজনেস আছে, খুব এস্টাবলিশ, তো একটা ভালো একটা মানুষ চায়। আরেকটা বোন ও সরকারি চাকরি করে, ওর বয়স ৫৫। ওর জন্য একটা, ওর নাম কেয়া, কেয়ার জন্য একটা ভালো একটা পাত্র প্রয়োজন। এখানে কিন্তু মানে কেউ যদি আমার বোনদের কেউ ফোন করে বলে যে, "হ্যাঁ, আপনার বিজ্ঞাপন দিতে হইছে।" এরকম ইনসাল্ট করে কথা যাতে কেউ না বলে। তাহলে কিন্তু আমরা ভালো কাজগুলি এগিয়ে যেতে পারব না। ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্য মঙ্গল। এটা মনে করতে হয়। আরেকটা বোন বিধবা, ওর আশা ওর নাম, ফাতেমা, সরি ফাতেমা। ফাতেমা হচ্ছে বিধবা, ওর নিজস্ব বাড়ি-গাড়ি সবকিছুই আছে, ওর ব্যবসা আছে, মার্কেট-টার্কেট। ও ইন্টার পাস, ওর বয়সটা ৩৬ এর মতো, ও সুন্দর হ্যান্ডসাম ছেলে খোঁজে। একটু হালকা দাড়ি থাকবে। কিন্তু মেয়ে কিন্তু খুবই পর্দানশীল। আজান দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, আপনারা দোয়া করতে থাকেন। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়া নিয়ে আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজগুলি করে যেতে পারি। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। কারণ খারাপ মানুষ কিন্তু একটা সেকেন্ডে কিন্তু মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে কিন্তু হয়রানি করে। আর সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো এবং আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে আমরা এগিয়ে যাব। কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা করবেন না। বিয়ে-শাদীর ব্যাপারে যারা উপযুক্ত আছেন তারা দ্রুত বিয়ে-শাদী করুন। দেখেন বিয়ের পরে কিন্তু মানুষের জীবন পরিবর্তন হয়। অতএব বিয়ের মাধ্যমে একটা মানুষ সারা জীবন আপনি সেটাকে বহন করবেন। সেটা দিয়ে আপনার জীবন, এই যে আমাকে অনেকে বলে আপনি তো ডেস্টিনির মতো হইতে পারেন। এত বিয়ে দিছেন আলহামদুলিল্লাহ ১,০০০ এর উপরে তো চলে গেছে। কিন্তু তাদের ঘরে যে এই বাচ্চা-কাচ্চা আবার হইতেছে এগুলিও তো আমাদেরই কারণ আর না আমি কখনোই মাশাআল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নারাজ হবেন। আমি চাই মানুষের কল্যাণ হোক। আমার নিজের ভাগ্যর ক পরিবর্তন না। আমি আপনাদের পরিবর্তন করতে এসে আমাদের জীবন জীবিকা রিজিক ব্যবস্থা করা, এতটুকুই। আর কোনো কিছু চাই না, আপনাদের দোয়া আর ভালোবাসা। আমার এক বোন ফোন করছে খুব অরিড, তার ২ মেয়ের বিয়ের জন্য। একটা মেয়েকে অবশ্য ওনাদের পরিবারে বিয়ে দিছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আপা। কি ওই ছেলের যেই যারা পছন্দ দিছিল ২ টা ছেলে, ওই ছেলেরা কি কোনো হ্যাঁ, যোগাযোগ করছে? কালকে আমার থেকে নাম্বার নিছে মেয়ের। মেয়ে কি এখন থাইল্যান্ডে না, আছে আপা? হ্যাঁ, থাইল্যান্ডে, হ্যাঁ। আচ্ছা, থাইল্যান্ডে ছেলে মনে হয় সামনের সপ্তাহে যাবে। এর আগে ওর সাথে কথা বলে যাইতে চাচ্ছে। তো কথা বললে আমাকে আচ্ছা, জানায়েন। আর ওই ছোট মেয়ের যে আচ্ছা, ডাক্তার যে, হ্যাঁ, ডাক্তারের জন্য বাংলাদেশে হ্যাঁ, থাকায় কিছু পাঠাই? হ্যাঁ, পাঠান, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আমি অফিসে যেয়ে পাঠাচ্ছি। একটা ভালো ছেলে পাইছি। আমি এখন হ্যাঁ, বাসায় তো। ওকে, আচ্ছা, ওকে আপু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, আল্লাহ হাফেজ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আর মানুষ কিন্তু মানুষের ব্যবহার কখনো খারাপ করবেন না। ব্যবহারে মানুষের মনে যে মা আ মনের যে মানে একটা কষ্ট পায় সেটারও কিন্তু বদদোয়া আসে। সেজন্য সবসময় খুঁজে, খুঁজে বের করবেন কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে গুনাহ। আরেকটা কথা বলি একটু চুপে, চুপে আমাকে কেউ যখন মানে আমাকে হয়তো অনার করলো, খাবার দিল বা কাপড় একটা শাড়ি কিনে দিল।
এইটা না আমি আমি আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া জানাই। কালকে একটা সুখবর শুনে যে তার আগের দিনই তারা আমাকে ইনভাইট করে তাদের অনেক খাওয়া-দাওয়া খাওয়াইলো এবং একটা শাড়িও গিফট করলো। বলছে বিয়ে হোক বা না হোক কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এমন দোয়া করছি যে আল্লাহ তো আল্লাহ না এই ছোট, ছোট ব্যাপারগুলি না আমার আমার কবুল করে আমি দেখলাম। হয়তো আমি মা ওই যে দিনমজুরের মতো প্রতিটা দিন ভালো থাকলেই আলহামদুলিল্লাহ। মানে আমি একা না আমার স্টাফ, আমার যারা আপনারা আসতেছেন সবাইকে নিয়েই যদি আমি ভালো থাকি এটাই আমার শান্তি লাগে। এবং কোনো মানে ছোট, ছোট ব্যাপারগুলি আমার আল্লাহ ডাক শুনে আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া কৃতজ্ঞতা জানাই। এবং আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। তো এইটা জিনিস দেখলাম যে কারো অন্তত এই ব্যাপারে অন্তত ঋণী আমি থাকবো না। আল্লাহ কবুল করার মালিক। তো এই জিনিসগুলি না আমার খুব কালকে শুনলাম যে হ্যাঁ, আপা ওই যে মেয়ে দেখাইছেন আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি বলি আলহামদুলিল্লাহ। তো এই ছোট, ছোট ব্যাপারগুলি যখন আমার আল্লাহর সাথে শুনে আমি লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।